আন্তর্জাতিক শ্রীলঙ্কার নবনির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে শপথ নিয়েছেন। সোমবার রাজধানী কলম্বোয় তিনি শপথ নেন। নতুন সরকারের কাছে জীবনযাত্রার ব্যয় কমানো সহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি চেয়েছেন সাধারণ মানুষ। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর। শারমিন শ্রাবণী রিপোর্ট। এ যেন অন্যরকম এক সকাল শ্রীলঙ্কার বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকের জন্য। স্বল্প পরিচিত এই নেতার হাতেই এখন দেশটির ভবিষ্যৎ। শপথের আগে তাই সবার সাথেই হাস্যোজ্জ্বল এই কুশল বিনিময়। রাজধানী কলম্বো আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্যার কাছে শপথ নেন শ্রীলঙ্কার নতুন এই কাণ্ডারি। ৫৫ বছর বয়সী অনুরা মার্ক্সবাদী হিসেবে পরিচিত ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি দলের নেতা হিসেবে আরও ৩৮ জন প্রতিদ্বন্দ্বীকে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেন। ২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পালিয়ে যাওয়ার পর এটাই ছিল দেশটিতে প্রথম নির্বাচন। এ কারণে নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশাও একটু বেশি। নতুন সরকারের কাছে আমাদের প্রধান চাওয়াই হলো জীবনযাত্রার ব্যয় যেন কমানো হয়, দরিদ্র মানুষের জন্য যেন অর্থনৈতিক উন্নয়ন হয়। খাবার, ঔষধ, বিদ্যুৎ ও পানির বিল সবকিছুর যেন দাম কমানো হয়, এটাই আমাদের চাওয়া। আমাদের প্রত্যাশা অবশেষে পূরণ হয়েছে। সংকট জর্জরিত দেশ গঠনে যা করা দরকার তাই করা উচিত। দেশের সমৃদ্ধি ও মানুষের কষ্ট কমাতে অর্থনৈতিক সংস্কার জরুরি। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের উন্নয়নে ভারত সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছেন চীনপন্থী হিসেবে পরিচিত দিশানায়েকেও। অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর সহ পশ্চিমা অনেক দেশই। শারমিন শ্রাবণী, ৭১।